প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সোশ্যোলজি ডিএসসি A1 পেপারটি রয়েছে, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। এই পেপার থেকে আজকে আমি তোমাদের 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো খুব ভালো করে যদি করে যাও, তোমরা এখান থেকেই 2 নম্বরের মিনিমাম তোমাদের 5টি তো করতে হয়, মিনিমাম 3টি থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো, আমাদের পবিত্রের সংজ্ঞা দাও। পবিত্র বলতে সেই জিনিস, ধারণা বা আচরণকে বোঝানো হয় যা ধর্মীয়ভাবে পূজনীয় এবং সাধারণ জাগতিক বিষয় থেকে পৃথক। এটি সৃষ্টির সাথে সম্পর্কিত এবং সম্মান বা শ্রদ্ধার পাত্র। পবিত্র হলো সেই বস্তু, স্থান বা ধারণা যা মানুষের সাধারণ বা দৈনন্দিন জীবনের বাইরে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত এবং এটি ধর্মীয় বা আধ্যাত্মিকভাবে মূল্যবান হিসাবে বিবেচিত। ধর্মীয় বৈচিত্র্য কী? ধর্মীয় বৈচিত্র্য হলো সমাজের বিভিন্ন ধর্ম, ধর্মীয় মতবাদ, প্রথা ও সংস্কৃতির সহাবস্থান। এটি বিভিন্ন ধর্মের পার্থক্য এবং তাদের নিজস্ব ঐতিহ্য ও বিশ্বাসকে স্বীকৃতি দেয়। দুর্খেইমের ধর্মের ওপর রচিত গ্রন্থটির নাম কি? তোমরা দেখে নাও, দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়ান লাইফ। বৌদ্ধ ধর্মের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। অহিংসা নীতিকে বিশ্বাস, চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক পথ অনুসরণ। ধর্মের দুটি কার্যকারিতার উল্লেখ করো। সামাজিক সংহতি বজায় রাখা, নৈতিকতার ভিত্তি প্রদান করা। ধর্ম জনগণের আফিন, এটি কার উক্তি? এটি কার্ল মার্ক্সের উক্তি। পুরকথা বা স্মিথ কি? পুরকথা বা স্মিথ হলো পৌরাণিক কাহিনী বা গল্প যা কোনো সাংস্কৃতিক আদি ইতিহাস, দেবদেবতা, সৃষ্টি এবং প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করে। এগুলো সাধারণত মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে পরিবাহিত হয়। ধর্মের সংজ্ঞা দাও। ধর্ম হলো একটি সামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ব্যবস্থা যা মানুষের বিশ্বাস, আচরণ, নৈতিকতা, রীতিনীতি এবং আচার অনুষ্ঠানকে পরিচালিত করে। এটি সাধারণত ঈশ্বর বা অতি প্রাকৃত শক্তির প্রতি বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে। ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় চর্চার মধ্যে পার্থক্য লেখো। ধর্মীয় বিশ্বাস হলো ঈশ্বর, অতি প্রাকৃত শক্তি বা নৈতিক নীতির প্রতি আস্থা ও বিশ্বাস। এটি মানসিক বা অভ্যন্তরীণ বিষয়। ধর্মীয় চর্চা হলো ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা, উপাসনা বা উৎসব পালন। এটি বাহ্যিক বা কার্যগত বিষয়। ঠিক আছে, তারপর দেখো তোমাদের রয়েছে যে প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা? ম্যাক্স ওয়েবারের। দুর্খাইমের পবিত্রতার ধারণাটির অর্থ কী? দুর্খাইমের মধ্যে পবিত্র হলো সেই সব জিনিস যা বা ধারণা যা ধর্মীয় বা সমাজের জন্য বিশেষ গুরুত্ব বহন করে এবং যা সাধারণের থেকে পৃথক। এটি প্রায় আচার অনুষ্ঠানের মাধ্যমে রক্ষা করা হয়। টোটেম বাদ কি? টোটেমবাদ হলো এক প্রকার ধর্মীয় বিশ্বাস যেখানে নির্দিষ্ট প্রাণী, উদ্ভিদ বা জড় বস্তুকে পবিত্র প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং একটি গোষ্ঠীর পরিচয়ের অংশ হিসেবে ধরা হয়। ভারতে পাওয়া যায় এমন দুটি ধর্মের নাম লেখো। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম। ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষতা হলো একটি রাষ্ট্র বা সমাজের সেই নীতি যেখানে সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানো হয় এবং কোনো নির্দিষ্ট ধর্মকে বিশেষ সুবিধা দেওয়া হয় না। ধর্মনিরপেক্ষতার দুটি বৈশিষ্ট্য কি? রাষ্ট্র ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকে, সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। অপবিত্রতার সংজ্ঞা দাও। অপবিত্রতা বলতে এমন একটি অবস্থা বোঝায় যেখানে মানুষ শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে পরিচ্ছন্ন থাকে না। এটি ধর্মীয় বা সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনো নীতি বা সুচিতার অভাব নির্দেশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে অপবিত্রতা বিভিন্ন আচরণ, স্পর্শ বা ঘটনাজনিত কারণে হতে পারে যা কোনো পবিত্র কাজে অংশগ্রহণে বাধা সৃষ্টি করে। ধর্মীয় অনুষ্ঠান কি? ধর্মীয় অনুষ্ঠান বলতে এমন কোনো আচার অনুষ্ঠান বা কার্যক্রম বোঝায় যা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস ও প্রথা অনুসারে পালন করা হয়। এর উদ্দেশ্য সাধারণত উপাসনা, পূজা, প্রার্থনা বা ধর্মীয় বিধি মেনে ঈশ্বর বা কোনো পবিত্র শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা। সাম্প্রদায়িকতা দুটি কারণ কি? ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক স্বার্থ। বৌদ্ধ ধর্মের প্রবর্তকে গৌতম বুদ্ধ। তো এখানে টোটাল আমি 19টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। এই 19টি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিলাম। ভালো করে তোমরা ভিডিওটি শুনে নিয়ে এই উত্তরগুলো একটু ভালো করে শুনো ক্লাসটি, দেখবে অনেকেই তোমরা এইগুলো কিন্তু লিখতে পারবে খাতায় গিয়ে। ঠিক আছে, তো এই 19টি প্রশ্ন পড়ে নিও। আশা করি 19টির মধ্যে তোমরা মিনিমাম 4টে থেকে 5টা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।